বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে ইতোমধ্যে লন্ডনে অবস্থান করছেন। সরকার প্রধানের এ সফরকে কেন্দ্র করে তুমুল আলোচনা চলছে সর্বমহলে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক ঘিরেই সবার মধ্যে এত উন্মাদনা। লন্ডনে দুজনের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বহুল আলোচিত এ বৈঠক আগামী 13 জুন সকালে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেই সাথে তিনি জানান, লন্ডনে অনুষ্ঠেয় এই উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট আলোচ্য সূচি নির্ধারণ করা হয়নি। তবে তিনি উল্লেখ করে বলেন, বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসতে পারে। বিশেষ করে জুলাই সনদ নামে পরিচিত একটি খসড়া নথির বিষয় গত কিছুদিন ধরেই কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপির মতামত জানতে চাওয়া হতে পারে। এছাড়া আগামী জাতীয় নির্বাচন কিভাবে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হতে পারে। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, 13 জুন সকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে এটা নিশ্চিত করে বলতে পারি। তবে কি আলোচনা হবে সেটা পুরোপুরি ডক্টর ইউনূস ও তারেক রহমানের উপর নির্ভর করছে। আমরা কেবলমাত্র যোগাযোগ ও সময়সূচি নিশ্চিত করেছি। সেই সাথে তিনি বলেন, এই বৈঠক কোনো প্রথাগত রাজনৈতিক সংলাপ নয়। এটি হলো দুই শীর্ষ ব্যক্তির মধ্যে অনানুষ্ঠানিক মতবিনিময়, যার প্রভাব হতে পারে বড় রাজনৈতিক প্রক্রিয়ায়। ডক্টর ইউনূস ও তারেক রহমানের এই বহুল প্রতীক্ষিত বৈঠকটি ঘিরে রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, কূটনীতিক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। দেশের একটি বড় রাজনৈতিক শক্তির নেতৃত্ব দানকারী ব্যক্তির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক আগামী রাজনৈতিক সংকট নিরসনে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে বলে মনে করছেন অনেকে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের এই বৈঠক কেবল দুটি ব্যক্তির মধ্যকার মতবিনিময় নয়, বরং এটি হতে পারে বাংলাদেশের আগামী রাজনীতিক গতিপথ নির্ধারণের একটি সম্ভাব্য সূচনা। এই আলোচনার ফলাফল কতটা তাৎপর্যপূর্ণ হবে তা এখনোই বলা না গেলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচন ও রাজনৈতিক সমঝোতার পটভূমিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। তারেক আজিজ, সময়ের আলো।